মানে প্রশস্ত কিন্তু অনেক, চাইলে কিন্তু এক সাইডে অনেক বেশি লোক, কারণ আমরা 5টা গাড়ি নিয়ে আসছি, চাইলে কিন্তু যেতে দিতে পারে। আমাদের আমাদের সাথী স্লোগান দিচ্ছে, আমাদের সাথী বলছে ওনাদেরকে যেতে হবে। হাসনাত দিয়ে পুলিশের কাছে রিকোয়েস্ট করতেছে যে আপনারা সাধারণ মানুষগুলোকে যেতে দেন, কিন্তু ওনারা যেতে দিবেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কারণ কি এখানে একটা জটলা পাকায় ওনারা ইচ্ছা করে আমাদের উপর একটা দায় দিবেন। তারা কি বলছেন? ওনারা বলছেন যে ওনাদের ঊর্ধ্বতন যে কর্মকর্তাদের নিষেধ আছে, যেতে দিবে না, অথচ আমরা কিন্তু শুধুমাত্র মামলা করার জন্য যেতে চাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে খুব এক লাইনের পরিষ্কার, আওয়ামী লীগ জুলাইয়ে আমাদের ছেলেদের চোখ তুলে দিছে, চোখ হারাইছে আওয়ামী লীগের হামলায়। গতকালকে বিএনপির হামলায় আমাদের ছেলের চোখ হারাইছে। একটা চোখ, তার আপনারা দেখছেন মনে হয় অনলাইনে, যে একটা চোখ থেকে রক্ত পড়ছে এবং তার চোখ অলরেডি ডাক্তার বলছে যে এই চোখ দিয়ে কাজ হবে না, এই আশঙ্কা করতেছে। তাইলে এটা কি কোনো মানুষের জন্য এটা কি এটা কি সহ্য করতে পারবে যে আজকে একটা বাচ্চা ছেলে তার চোখ তুলে নিচ্ছে বিএনপির সন্ত্রাসীদের? এবং এই যে পুলিশগুলো দেখতেছেন, এই যে এরা সব ঠিকই আগের মতো সন্ত্রাসীদের পাহারা দিচ্ছে। আমরা যাবো, এবং নাহিদ ইসলাম বলছেন যে আমরা 5 জন যাবো, 5 জন গিয়ে মামলাটা করে আসবো, মামলা করে আমরা শান্তিপূর্ণভাবে চলে আসবো। ওনারা মামলা পর্যন্ত করতে দেবে না। 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত এই যে ভিডিওতে দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে ছাত্রদল লেখা গেঞ্জি পরে তারা হামলা করছে, তাদেরকে গ্রেফতার করতে পারছে। মানে এটা কি প্রশাসন? তাহলে আমি জানি বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা আছে যে ওনারা চাইলে 24 ঘন্টা না, ওনারা চাইলে 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারে। ইচ্ছা করে করছে না, ইচ্ছা করে। এবং এই যে একটা কেওয়াস তৈরি করছে, এর মধ্যে দিয়ে সন্ত্রাসীরা পালায় যাচ্ছে। আপা আজকে কি আপনি কি পাল্টাপাল্টি দেওয়া হয়েছে? এটার বিষয়ে এখানে তো 144 ধারা না, 144 ধারা এখানে 144 ধারা আমরা তো 4 জন যেতে পারি, আমরা তো থানায় গিয়ে আমাদের অভিযোগটা করতে পারি। আমরা তো বারবার বলছি যে আমরা সমাবেশ যাব না। হ্যাঁ, তো সেখান থেকে তো এটা তো আমরা হবিগঞ্জ মৌলভীবাজার পার হয়ে 70 কিলোমিটার আগে হবিগঞ্জে আমাদেরকে আটকায় দিছে ব্যারিকেড, তারপর ঠিকই বালু ট্রাক দিছে, তারপর লাশের গাড়ি দিয়ে আটকাইছে। এটা তো মানে এটা তো একটা পুরাই হচ্ছে মানে ফুললি স্বৈরাচারের মানে ব্যবহার। আমাদের দাবি হচ্ছে আমরা 5 জন যাবো এখান থেকে, 5 জন গিয়ে আমার যে ছেলের চোখ হারাইছে আমরা মামলা করব এবং পুলিশ তাদের গ্রেফতার করবে, আমরা চলে আসবো।